হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। তো কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আর উচ্ছে আলুটা এখন দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। উচ্ছে আলু ভাজা করব আর করব মাছের ঝোল। আর দিয়ে দিয়েছি দুটো পাকা লঙ্কা আর একটু সামান্য নুন আর একটু হলুদ। আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো একদিকে ভাত ফুটতে থাকুক আর একদিকে উচ্ছে আলু ভাজছি। আর এদিকে মাছটা না বরফ হয়ে আছে, তো ওই জন্য একটু জল দিয়ে রেখেছি। আর এগুলো টিফিনের বাসন, এগুলো এখন মেজে নেবো। মাছের ঝোল করব বলে আলু বেগুন পেঁয়াজ সব কেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে শসা কেটে রেখেছি দুপুরে ভাত খেয়ে দিয়ে উঠে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে এই সকালে একটু টিফিন করেছিলাম, টিফিনে বানিয়েছিলাম কুমড়ো আলুর তরকারি, ওইটা আছে। উচ্ছে আলু ভাজাটা অনেকটা হয়েই এসছে। আর এরপর মাছটা বসাবো। তো এই দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে ফলই মাছের ঝোল করবো। তো মাছটা না ফ্রিজে ছিল, তো আর বরফ হয়েছিল, তো একটু বরফটা ছাড়াবার জন্য জল দিয়ে রেখেছিলাম। তো এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছটা ভেজে নেবো। আর এখানে করেছি এই যে টকের ডাল, গরম পড়েছে তো অনেকটাই, তাই টকের ডাল করেছি। টকের ডাল আর এই যে বন্ধুরা উচ্ছে আলু ভাজা আর করছি ফলই মাছের ঝোল। তো আমি এখানে রান্না করছি আর আমার ছেলেটা এখন পুজো দিতে গেছে। তো সকালে দুধ বিস্কুট খেয়ে নিয়ে স্নান সেরে এখন পুজো দিতে গেছে। ও আসলে ওকে আবার টিফিনটা দেবো, তাই আমি এখন রান্নাটা বসিয়ে নিচ্ছি যাতে দুপুরে আবার দেরি না হয়। আর এই মাছটা না খুব জোর ফাটে, যখনই তেলে দেবো ফাটতে থাকে, তাই ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর নাহলে তেল ছিটকাবে, ওই জন্যই আর কি। আর এখানে যা বাসনগুলো পড়েছে এগুলো এবার ধুয়ে নেবো। সেই সকালে টিফিনের বাসনগুলো সব বেরিয়েছে, তো আমি রান্না করতে করতে আমি এই কাজগুলো সেরে নিয়েই হচ্ছে, তাতে সময়টাও বাঁচে আর তাড়াতাড়িও হয়ে যায়। আর বাসনটাও তাহলে অতটা পড়ে না। আর এদিকে এবার ভাতটা ফুটবে। তো এই ভাতের এই যে ওই ওপরের ফ্যানাটা আমি ফেলে দিই যখন ফোটার আগে। তো ভাতের মধ্যে না একটা ডিম সিদ্ধ দিয়েছি, যেহেতু ছেলেটা অতটা সবজিও পছন্দ করে না, খায় মোটামুটি খায় আর কি, মানে খুব তো অতটা ভালোবাসে নাই হচ্ছে ব্যাপারটা। তো তার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো ডিম সিদ্ধটা হচ্ছে এই যে। আর ছেলেটা পুজো দিয়ে আসলেই ওকে এবার দিয়ে দেবো টিফিনটা। তখন ভাত ফোটার আগেই ফেনাগুলো ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশানে জানিও। আর এই রান্না করতে করতে না এই যে এখানে যা জলটা পড়েছে তা একটু মুছে নিচ্ছি। এটা আমার মানে অভ্যেস হয়ে গেছে, রান্না করতে করতে যদি গ্যাসেও যদি একটু তেল ফেল পড়ে বা একটু নোংরা হয় তো মুছতে থাকি। আর রান্না হয়ে গেল তো আবার গ্যাসটাও পরিষ্কার করে রাখি হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমার মাছটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এই আলু বেগুন পেঁয়াজটা দিয়ে দেবো ওই তেলেই। তো আজ অনেক দিন পর আমি ডেইলি ব্লগ শেয়ার করলাম। নিজেরও প্রচুর কাজ থাকে, তো সময় হয়ে ওঠে না আমারও। তো এডিট করতে অনেক সময়ও লাগে আর আমারও মানে নিজের কাজের জন্য আমিও ব্যস্ত থাকি। আর এই যে বন্ধুরা, আমি রান্না করতে করতে একটু জায়গাটা হাঁটাচলা করি। আর আজকে অনেক রোদ উঠেছে, আর এখন যা গরমটা বেড়েছে বাইরে বেরোনোই যাচ্ছে না হচ্ছে। আর এই জায়গাটায় টাইলসটা লাগানো হয়েছে, আগে এমনি লাল সিমেন্ট মানে লাল ছিল স্ক্যাটিংটা, তো এবারে টাইলসটা লাগানো হয়েছে। আর এখন ঘড়িতে বাজে 11টা।
ছেলেটা এই ঘরে ছিল, তো ড্রয়িং করছিল, তো বিছানাটা কী অবস্থা করে রেখেছে। রান্নার সাথে সাথে একটু এসে দেখছি, তাই তো এটা একটু পরে পরিষ্কার করছি। এখন এই যে ভাতটা হয়ে এসছে, ভাতটা ফুটছে এবার খুব জোর, এবার ফ্যানটা ঝাড়িয়ে নেবো। যা হয় আর কি, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে বিছানার চাদর একদিকে থাকবে, আর ও বসে 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 মানে ড্রয়িং করবে, তো করতে করতে শুয়েও পড়েই হচ্ছে ব্যাপারটা। থাক, ওই জায়গাটা পরে পরিষ্কার করবো, এখন রান্নাটা আগে সেরে নিই। তো এই যে বেগুনটা আগে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো, আর তারপর আলু পেঁয়াজটা একসাথে ভাজবো। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, যদি আমার মানে কথা বলতে বলতে যদি কিছু ভুল বলে থাকি, বা হয়তো মানে আমার তো এটা অতটা অভ্যেস হয়নি, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি অভ্যেসটা, তো কিছু মনে করে না, হয়তো কথা বলতে বলতে মিস্টেক হয়েই যায়, এই হচ্ছে ব্যাপারটা। তো এই দেখো বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে মাছটাও ভেজে রেখে দিয়েছি। তো তোমরা হয়তো যারা ভাবো যে কি ভিডিও দেখছো যে দিদি কেন এত কম রান্না করে, আসলে আমার সংসারটা খুব ছোট, সংসারটা খুবই ছোট, তাই রান্নাটাও হয় আমার খুব কম। আর যারা হয়তো প্রত্যেক দিন মানে আমার এই ভিডিও হয়তো যারা মানে দেখো, তারা জানো যে আমি ডেলি বাজারে যাই না, বাজারে যাওয়ার সময় হয় না আমার। 1-2 দিন হয়তো বাজারে যাই, মাছটা এনে রেখে দিই ফ্রিজে, তো প্রতিদিনের মতন এইভাবেই চালাই। আর এই দেখো, এখানটা আলু পেঁয়াজটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে আলুটা যাতে কালো না হয়ে যায় আর কি। আর এখন ওই তেলেই আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এই পলই মাছের ঝোল করতে না বেশি কিছু কিন্তু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। আগে আমার মা খুব সুন্দর এটা রান্নাটা করতো, সেই স্বাদ তো আর পাওয়া যায় না, তো এখন নিজেই রান্না করি, এই হচ্ছে ব্যাপার। আর এখন নিজেই রান্না করে যা কিছু খেতে ইচ্ছা হয় নিজেকেই রান্না করতে হয়। তো এই দেখো, রান্না করতে করতে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু রান্না হয়ে আসছে। আর এখানে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করলে না খুব সুন্দর টেস্ট আসে, আর ভালোও হয় খেতে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। আর আমি সেই তখন থেকে ভাতের ফ্যানের এই ওপরটা ফেলেই যাচ্ছি, ওপরের অংশটা আর ফ্যানা ফ্যানা হয়ে ওঠে, তো এই ফুটতে থাকে তখন আমি এইরকম করে ফেলতে থাকি। ডালও ঠিক তেমনি, আমি যখন ডালটা ফোটে তখন এই ফ্যানাগুলো ফেলতে থাকি। আর রান্না করে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে টুছে একেবারে রান্নাঘর মুছে আছে, তারপর খেতে দিয়ে দেবো। আর এই দেখো বন্ধুরা, এই যে ডিমটাও আমার সিদ্ধ হয়ে এসছে, তো ছেলেটাকে এই ডিম সিদ্ধটা দিয়ে দেবো। তো ডিমটা আমি এখানটায় রাখলাম, ডিমটা কি গরম। আর দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর এই যে জল। আদা বাটা কিছু দিই না আমি, খালি এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করি আর কালো জিরে ফোড়ন দিয়ে করি, আদা রসুন কিছু দিই না আমি, এইভাবেই করি আমি এই ঝোলটা, খুব ভালো খেতে হয়। আর দিয়ে দিলাম 2-3টে পাকা লঙ্কা। আর এই যে রুটি, কুমড়োর তরকারি, আর এই যে ডিমটা একটু ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখেছি। আর এই যে ছেলেটা পুজো দিয়ে এসছে, তো এখন ও খেয়ে নিক, ওকে টিফিনটা দিয়ে দিয়েছি। আর আমি ওই তরকারিটায় জল ঢেলে দিয়েছি, একটু সিদ্ধ হোক। আর এইদিকে মাছ আর বেগুনটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তো তরকারিটা অনেকটা হয়ে এসে 10 মিনিট মতন মানে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো এখন এই যে মাছ আর বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেবো। এই যে মাছের ঝোলটা এরকম হয়েছে,
কালারটা খুব সুন্দর এসছে না? কিন্তু দেখো বন্ধুরা, আমি আদা রসুন কিছু দিই না, খালি পেঁয়াজ ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। আর যে দৈনন্দিন জীবনে যা যা রান্না করতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি সেইগুলো। আর এবার এই বাসনগুলো চটপট মেজে নেব। আর রান্নাটা হয়ে আসলে আবার গ্যাসটা পরিষ্কার করে রেখে দেবো। তো রান্না তো হয়ে গেছে, এগুলো এবার মাজা ঘষা করে নিই আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমাদের ঘরে বাটিটা বেরোয় অনেক, বাটি আর থালাটা। তো সব কাজ হয়ে গেছে আর আমিও সেই ফাঁকে একটু স্নান সেরে চলে এসেছি। আর এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা, আর এই যে টকের ডাল, আর এই যে এখানে ফলই মাছের ঝোল। আর আমার ছেলেটাকেও খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো লাগলে লাইক করো।